সেটা আলফা। দেখো দেন দেয়ার এক্সিস্ট অ্যান আলফা ইন ভি সাজ দ্যাট খুব সোজা এগুলো, সাজ দ্যাট টি আলফা ইকুয়াল টু কাকে ফেরাবে? বিটাকে ফেরাবে। আচ্ছা লেখো এগেন, লেখো এগেন আলফা ওয়ান আলফা টু ডট ডট ডট, এগেন এই সেটটা আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা কে প্লাস ওয়ান ডট 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 আলফা এন। এই যে বেসিস অফ কার বলে দেওয়া ছিল? এই যে বেসিস অফ কার বলে দেওয়া ছিল বলো? ভি। এই যে বেসিস অফ ভি, এই যে বেসিস অফ ভি। সো আলফা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, তাহলে আলফাটাকে নিশ্চয়ই এরকম ফর্মে লেখা যাবে। সো আলফা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আলফা ইকুয়াল টু ডি ওয়ান আলফা ওয়ান প্লাস ডি টু আলফা টু ডট 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 ডি কে আলফা কে প্লাস ডি কে প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান প্লাস ডট 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 ডি এন আলফা এন। লিখে ফেলো ডি আই বিলংস টু সব এফ এর এলিমেন্ট। আচ্ছা লেখো, লেখো নাও, লেখো ধরো লেখো নাও টি অফ আলফা, এই ভ্যালুটা একটু ক্যালকুলেট করি। টি অফ আলফা কী অবস্থা দেখাচ্ছে দেখি, সেটা বিটার সঙ্গে তো সমান হবে, বাট আগে টি অফ আলফার আরেকটা শর্টেস্ট ভ্যালু দেখি। নাও টি অফ আলফা ইকুয়াল টু টি অফ ডি ওয়ান আলফা ওয়ান প্লাস ডি টু আলফা টু ডট 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 ডি কে আলফা কে প্লাস ডি কে প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান প্লাস ডট 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 ডি এন আলফা লিখতে পারি। আচ্ছা টি তো লিনিয়ার ম্যাপিং ছিল, তার মানে এগুলো সেপারেটলি ব্রেক করা যাবে। হবে, করে দেবে, পাশে লিখে দেবে। ব্র্যাকেটে লেখো সিন্স টি ইজ এ লিনিয়ার ম্যাপ, সিন্স টি ইজ এ লিনিয়ার ম্যাপ। আচ্ছা টার্গেট কি আমার? টার্গেট আবারও বলি, টার্গেট হচ্ছে ডাইমেনশন ইউএসটি এন মাইনাস কে দেখাবো। দেখো কীভাবে করছি, চাইলে এখানে একটু বিটাও লিখে দিতে পারো, টি আলফার ভ্যালু বিটা ছিল। যাই হোক, এবার এটার একটু নাম দিয়ে দিই, এক আসবো ফিরে। একটু ভেবে বলো আলফা ওয়ান আলফা টু থেকে আলফা কে এই এলিমেন্টগুলো কার বেসিস ছিল? তার মানে আলফা ওয়ান আলফা টু থেকে শুরু করে আলফা কে নো ডাউট কার্টির এলিমেন্ট, হ্যাঁ কি না? কার্টির বেসিস মানে কার্টির তো এলিমেন্ট হতেই হবে। লেখো সিন্স, লেখো সিন্স আলফা ওয়ান, লেখো সিন্স আলফা ওয়ান কমা আলফা টু ডট ডট ডট, সিন্স আলফা ওয়ান কমা আলফা টু ডট 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 আলফা কে এই যে বেসিস অফ কার্টটি, লেখো এই যে বেসিস অফ কার্টটি, লিখেছ? সো আলফা ওয়ান, সো আলফা ওয়ান এটা, সো আলফা ওয়ান আলফা ডট ডট আলফা কে এই সেটটা সাবসেট অফ কার্টটি করে দাও। সাবসেট দিয়ে বলা ভালো, এটা বেসিস অফ কার্টটি হলেই তো নো ডাউট এটাকে এটার সাবসেট হতেই হবে, নাহলে কী করে হবে? আলফা ওয়ান আলফা ডট 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 আলফাকে সাবসেট অফ কার্টটি, মানে আলফা ওয়ান কার্টটির এলিমেন্ট, আলফা টু কার্টটির এলিমেন্ট, আলফা কেও কার্টটির এলিমেন্ট। এবার বলো যদি আলফা ওয়ান কার্টটির এলিমেন্ট হয়ে যায় তাহলে টি অফ আলফা ওয়ান কাকে ফেরায়? হ্যান্স টি অফ আলফা ওয়ান কাকে ফেরাবে বলো? কাকে ফেরাবে? থিটা ড্যাশ। টি অফ আলফা টু কাকে ফেরাবে? থিটা ড্যাশ ডট 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 টি অফ
আলফাকে কাকে ফেরাবে থিটা ড্যাশ লিখে দাও থিটা ড্যাশ ইজ দ্য নাল এলিমেন্ট অফ কার ডাব্লিউ নাল এলিমেন্ট অফ ডাব্লিউ লিখো হেন্স ফ্রম ওয়ানে চলে আসি ওয়ানে কী অবস্থা আছে বিটা ইকুয়াল টু টি অফ আলফা ওয়ান সমান থিটা ড্যাশ তাহলে ডি ওয়ান থিটা ড্যাশ মানে থিটা ড্যাশ ফেরাবে ডি টু থিটা ড্যাশ ফেরাবে ডি কে ইন্টু থিটা ড্যাশ ফেরাবে তাহলে বাকি যে কম্পোনেন্টগুলো ছিল এখানে প্লাস কম্পোনেন্ট একটা লেখো লেখো হেন্স ফ্রম ওয়ান উই ক্যান রাইট ডি কে প্লাস ওয়ান এটা আলফা কে প্লাস ওয়ান প্লাস ডি কে প্লাস টু টি অফ আলফা কে প্লাস টু প্লাস ডট 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 ডি এন অফ টি অফ আলফা এন লেখা যায় হ্যাঁ কি না জাস্ট টি অফ আলফা থিটা ড্যাশ বসিয়েছি টি অফ আলফা টুর ভ্যালু থিটা ড্যাশ বেরিয়েছি আর টি অফ আলফা কে ভ্যালু থিটা ড্যাশ বসিয়েছি লেখা যায় রিয়া দীপাঞ্জন লেখা যায় একটু ভেবে বলো আমাকে এই রিলেশনটা কী শো করছে বিটাটা আরবিটারিলি কোথা থেকে তোলা হয়েছিল বিটাটা আরবিটারি কোথা থেকে তোলা হয়েছিল ইমেজটি থেকে তোলা হয়েছিল তাহলে ইমেজটির একটা আরবিটারি এলিমেন্টকে কাদের লিনিয়ার কম্বিনেশন সাজাতে পেরেছো টি অফ আলফা কে প্লাস ওয়ান টি অফ আলফা কে প্লাস টু ডট 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 টি অফ আলফা এন তার মানে ইমেজটি ইকুয়াল টু এল অফ টি আলফা কে প্লাস ওয়ান টি কে আলফা প্লাস টু আর টি আলফা এন এভাবে লিখতে পারি লেখো দিস শোজ দ্যাট অ্যান আরবিটারি এলিমেন্ট beta in image T an arbitrary element beta in image T can be expressed as a linear combination by the elements কোন এলিমেন্টস গুলো এই এলিমেন্ট খুব সোজা বুঝে বুঝে করলে টি অফ আলফা এন তা দেখো ইমেজটির একটা আরবিটারি এলিমেন্টকে এদের লিনিয়ার কম সাজাতে পেরেছো তাহলে একটাকে সাজাতে পেরেছো মানে যত ইমেজটি যত এলিমেন্ট আছে সব সাজাতে পারবে লেখো হেন্স হ্যাঁ দিস শোজ দ্যাট অ্যান আরবিটারি এলিমেন্ট বিটা ইন ইমেজ টি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশান বাই দ্য এলিমেন্টস টি অফ আলফা কে প্লাস ওয়ান কমা টি অফ আলফা কে প্লাস টু কমা ডট 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 টি অফ আলফা হেন্স ইমেজ টি ইকুয়াল টু লেখা যায় এল অফ টি অফ এটা কমা টি অফ আলফা কে প্লাস টু কমা ডট 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 টি অফ আলফা এন কেউ একজন বলো তো এই সেটটার মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে এন মাইনাস কে খানা আছে কারণ প্রথমে ছিল কে খানা তারপর দেখো ওয়ান থেকে শুরু করে এন মানে টোটাল এটার মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে এন মাইনাস কে খানা একটু ভেবে বলো আমার ডাইমেনশন অফ ইমেজটি ইকুয়াল টু এন মাইনাস কে দেখানোর দরকার ছিল আপাতত আমি স্প্যান করে যে সেটটা পেয়েছি তার মধ্যে এন মাইনাস কে খানা কম্পোনেন্ট আছে যদি কোনোভাবে আমি এই সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখিয়ে দিতে পারি তাহলে এই সেটটা বেসিস অফ কার হয়ে যাবে ইমেজটি এবার এই সেটের মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে এন মাইনাস এখানে কম্পোনেন্ট আছে তাহলে ডাইমেনশন অফ ইমেজটি ইকুয়াল টু কত হবে নিশ্চয়ই এন মাইনাস কে তাহলে নেক্সট টার্গেট আমার থাকবে এই সেটটাকে ইন্ডিপেন্ডেন্ট দেখিয়ে দিই মানে আলটিমেট টার্গেট থাকবে বেসিস দেখানো লেখো নাও উইল শো দ্যাট লেখো নাও উইল শো দ্যাট এটা শো করবো এই সেটটা টি অফ আলফা কে প্লাস ওয়ান কমা টি অফ আলফা কে প্লাস টু ডট 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 টি অফ কত আলফা এন ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ইমেজ টি ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ইমেজ টি এবার এটার জন্য যেভাবে আমরা করি সেই একই টেকনিক লেখো লেট আস কনসিডার এ রিলেশন লেখো let us consider a relation be such that ওই স্কেলার টার্ম দিয়ে করো be such that c k plus 1 t of alpha k plus 1 plus c k plus 2 t
টি অফ আলফা কে প্লাস টু প্লাস ডট 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 সি এন অফ টি অফ আলফা এন। ডান দিকে কত লিখব? ডান দিকে কত লিখব? থিটা না থিটা ড্যাশ? থিটা ড্যাশ কেন? কারণ টি আলফা এগুলো সব ডব্লিউ এলিমেন্ট হয়ে যায় বা ইমেজ টি এলিমেন্ট হয়ে যায়, অতএব তার নাল এলিমেন্ট থিটা ড্যাশ ছিল, তার জন্য ডান দিকে থিটা ড্যাশ। আচ্ছা, এইটাকে আমি নিশ্চয়ই এটাও লিখতে পারি, টি অফ সি কে প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান প্লাস সি কে প্লাস টু আলফা কে প্লাস টু প্লাস ডট 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 সি এন অফ আলফা এন ইকুয়াল টু থিটা ড্যাশ লেখা যায়। কেন? ঠিক এটা থেকে এটাতেও তো আসা যায়, লিনিয়ার ম্যাপিং হলে তো তাই হোল্ড করে। দেখো লেখো, সিন্স টি ইজ এ লিনিয়ার ম্যাপ, সিন্স টি ইজ এ লিনিয়ার ম্যাপ। এবার আমাকে বলো টি অফ একটা কার্টির এলিমেন্ট বলো, সরি টি অফ ভির এলিমেন্ট, এটা ভির এলিমেন্ট কিন্তু যেহেতু ভিটা ভেক্টর স্পেস ছিল, সেটা ইকুয়াল টু থিটা ড্যাশকে ফেরাচ্ছে, তার মানে এই যে কম্পোনেন্টটা এটা কার্টির এলিমেন্ট হয়ে যাবে, হ্যাঁ কি না? কার্টির ডেফিনেশন তো তাই ছিল। লেখো দিস ইমপ্লাইজ বা দিস শোজ দ্যাট সি কে প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান সি কে প্লাস টু আলফা কে প্লাস টু প্লাস ডট 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 সি এন আলফা এন বিলংস টু কার্টি লিখতে পারি। আচ্ছা দেখো, এবার বলো আমাকে যে এটা কার্টির এলিমেন্ট, কার্টির একটা বেসিস করা ছিল আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা কে, তার মানে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশান বাই দ্য ভেক্টরস আলফা ওয়ান আলফা টু থেকে আলফা কে, এইগুলো নিশ্চয়ই এইটাকে ফেরাতে পারে, হ্যাঁ কি না? আবার বলি, লেখো সিন্স আলফা ওয়ান, লেখো সিন্স আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা কে, এটা সিন্স এই সেটটা আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা কে is a basis of কার্টি, সো উই ক্যান রাইট, দেখো সো উই ক্যান রাইট বলে আমি একবার একটা জিনিস লিখবো, তার মাঝখানে কিছু জিনিস বুঝিয়ে দিই। আলফা ওয়ান আলফা টু আলফাকে যদি বেসিস হয়ে যায় তাহলে কি হবে? এটা বেসিস অফ কার্টি ছিল, তার মানে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশান, মানে এল অফ আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা কে, এই সেটটা কাকে ফেরানো উচিত? কার্টিকে ফেরানো উচিত, হ্যাঁ কি না অনন্যা? যদি আলফা ওয়ান আলফা, আচ্ছা এবার এইটা দেখতে কেমন হয়? এল অফ আলফা ওয়ান আলফা টু আলফা কে দেখতে এরকম হয় কিন্তু, বি ওয়ান আলফা ওয়ান সাপোজ বি টু আলফা টু ডট 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 বি কে আলফা কে সাজ দ্যাট বি ওয়ান বি টু ডট 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 বি কে বিলংস টু ফিল্ড, এইটাই তো এল অফ আলফা ওয়ান আলফা টু আলফা কে, হ্যাঁ কি না? তাহলে এইটা সমান কার্টিকে ফেরাচ্ছে। এবার বলো তাহলে কার্টির এলিমেন্ট তো এইটা, তাহলে এই এলিমেন্টটাকে নিশ্চয়ই এই রকম স্ট্রাকচারে দেখতে হবে, হ্যাঁ কি না? আবার বলি যে এটা কার্টির এলিমেন্ট, তাহলে কার্টির এই এলিমেন্টটাকে ঠিক দেখতে কিন্তু এই রকম স্ট্রাকচারেই থাকতে বাধ্য, কারণ কি? কারণ এটাই তো কার্টিকে ফেরায়, তাহলে কার্টির এলিমেন্টটাকে এই টাইপে দেখতে থাকবে। লেখো since alpha 1 alpha 2 alpha k be a basis of Carty, so we can write for some scalar b1 b2 dot 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 bk b1 alpha 1 b2 alpha 2 প্লাস ডট 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 bk alpha k, এটা ইকুয়াল টু কাকে ফেরাবে? নিশ্চয়ই এলিমেন্টটাকে ফেরাবে, কারণ এটাই তো কার্টির এলিমেন্ট। এর ভেতরে মানে ওইগুলো ভেঙে বলে দিলাম, ইকুয়াল টু সি অফ কে প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান প্লাস সি অফ কে প্লাস টু আলফা কে প্লাস টু
প্লাস ডট 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 সিএন আলফা এন। আমার টার্গেট কিন্তু ওই ভ্যালুগুলোকে জিরো দেখানো। কোনগুলোকে? ওই সিকে প্লাস ওয়ান, সিকে প্লাস টু আর সিএনকে জিরো দেখানো, তবেই তো আমি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো। দেখো, আচ্ছা এবার এইগুলোকে একদিকে নিয়ে চলে এসো, মানে লেফট হ্যান্ড সাইডে পুরোটাকে আনছি। বি ওয়ান আলফা ওয়ান, বি টু আলফা টু, ডট 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 বি কে আলফা কে মাইনাস সি কে প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান মাইনাস সি কে প্লাস টু আলফা কে প্লাস টু মাইনাস ডট 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 মাইনাস সি এন আলফা এন ইকুয়াল টু কত জানো? থিটা না থিটা ড্যাশ হবে, যেহেতু এই এলিমেন্টগুলো ভির এলিমেন্ট, অতএব এটা কি থাকবে? থিটা। আচ্ছা এবার মজার ব্যাপার দেখো, আমার আলফা ওয়ান, আলফা টু, আলফা কে প্লাস ওয়ান, আলফা কে প্লাস টু, আলফা এন এগুলো কার বেসিস ছিল? ভির বেসিস ছিল। তার মানে এই আলফা ওয়ান, আলফা টু, আলফা কে প্লাস ওয়ান, আলফা কে প্লাস টু, আলফা এন এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে বি ওয়ান ইকুয়াল টু জিরো, বি টু ইকুয়াল টু জিরো, বি কে ইকুয়াল টু জিরো, সি কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, সি কে প্লাস টু ইকুয়াল টু জিরো, সি এন ইকুয়াল টু জিরো। আমার কালেক্ট করার দরকার পড়ছিল সি কে প্লাস ওয়ান, সি কে প্লাস টু আর সি এনের ভ্যালু জিরো। তো এটার হেল্প নিয়ে আমি এগুলোকে জিরো দেখিয়ে দিতে পারলাম। তাহলে ওই আগের রিলেশনটা, যেটা লেটেস্ট কনসেপ্ট বলে যে রিলেশন দেখেছিলাম, ওইখান থেকে সি কে প্লাস ওয়ান, সি কে প্লাস টু, সি এনের ভ্যালু জিরো যদি হয়ে যায়, তাহলে আলফা কে টি অফ আলফা কে প্লাস ওয়ান, টি অফ আলফা কে প্লাস টু, ডট ডট টি অফ আলফা এন কী হয়ে যাবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লেখো দ্য লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ আলফা ওয়ান, আলফা টু। একটু ভেঙে লিখলে লিখতে পারো, ভেঙেই লেখো, পরে পরীক্ষাতে তুমি শর্টকাট করে দেবে। লিখো সিন্স আলফা ওয়ান, আলফা টু, ডট 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 আলফা এন, আলফা কে প্লাস আলফা কে প্লাস ওয়ান, আলফা কে প্লাস টু, ডট 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 কত আলফা এন ইজ এ বেসিস অফ ভি, সো যদি বেসিস হয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট হয়, আর ওটা বলছি না। সো বি ওয়ান ইকুয়াল টু বি টু, বেসিস অফ ভি মানে ইন্ডিপেন্ডেন্ট আছে ধরে নিতে হবে। সো বি ওয়ান ইকুয়াল টু বি টু, ডট 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 ইকুয়াল টু বি কে ইকুয়াল টু সি কে প্লাস ওয়ান ইকুয়াল টু সি কে প্লাস টু, ডট 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 ইকুয়াল টু সি এন ইকুয়াল টু কাকে ফেরাবে? এটা জিরো। লেখো দিস ফ্যাক্ট দ্যাট, আমার যেটা দরকার ছিল সেটা করে নিই। দিস ফ্যাক্ট দ্যাট সি কে প্লাস ওয়ান, সি কে প্লাস টু, ডট 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 ইকুয়াল টু সি এন ইকুয়াল টু জিরো। লেখো হেন্স তাহলে বলো সি কে প্লাস ওয়ান, সি কে প্লাস টু আর সি এন যদি জিরো হয়ে যায়, তাহলে এই সেটটা কী হয়ে যাবে? হেন্স ওই যে টি অফ কত যেন ছিল বলো? টি অফ আলফা কে প্লাস ওয়ান, টি অফ আলফা কে প্লাস টু, ডট 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 টি অফ আলফা এন, এটা কি হয়ে যাবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ইমেজ টি। দেখো সো কোন সেটটা? সো এই সেটটা আবার লিখি। সো টি অফ আলফা কে প্লাস ওয়ান, টি অফ আলফা কে প্লাস টু, ডট 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 টি অফ আলফা এন ইজ এ বেসিস অফ ইমেজ টি। লেখো সো ডাইমেনশন অফ ইমেজ টি ইকুয়াল টু কত হয়ে যাবে? কতগুলো কম্পোনেন্ট আছে? এন মাইনাস কে। ব্যাস, আগেই তো আমি কনক্লুশন দিয়েছিলাম। লেখো সো ডাইমেনশন অফ ইমেজ টি প্লাস ডাইমেনশন অফ কার টি ইকুয়াল টু ডাইমেনশন অফ কী হয়ে যাচ্ছে বলো? ভি। বোঝা কি গেল? বোঝা গেল? ব্যাস। আচ্ছা এবার এটার অঙ্ক করাবো, আমি ভেরিফিকেশান করাবো, পরীক্ষাতে আসে।
তার আগে একটা থিওরি অনলি স্টেটমেন্ট লেখো, যদি ইচ্ছে হয় বাড়িতে প্রুফটা নিজে করবে। লেখো লেট ভি অ্যান্ড ডাব্লিউ, লেখো let V and W be finite dimensional vector space, let V and W be finite dimensional vector space, finite dimensional vector space of the same dimensional over a field F। আর বলছি let V and W be finite dimensional vector space of same dimensional over a field F, মানে V আর W ডাইমেনশনাল একই হবে, of same dimensional over a field F। লেখো and T map V to W be a linear mapping, be a linear mapping, then T is 1 to 1, 1 to 1 মানে ইনজেক্টিভ, এটা both imply T is on to মানে সাবজেক্ট। স্টেটমেন্টটা মনে রাখলেই হবে যে VW দুটো ফাইনাইট ডাইমেনশনাল, অবশ্যই দুটোর জন্য ডাইমেনশনাল সমান হয়ে যায়, নাহলে হবে না এই থিওরেম। টি যদি ইনজেক্টিভ হয়ে যায়, টিও সাবজেক্টিভ হয়ে যাবে। আর একটা থিওরেম আছে 2017-তে বইতে পড়ে, ওটা আমি পরে করাবো, আগে এটার অঙ্ক একটা করা যাক। দেখো আমি এক্সাম্পলেরই একটা অঙ্ক নিচ্ছি, সেটা নিলে একটু সুবিধা হবে আমার। ধরো এমনভাবে একটা অঙ্ক নিতে চাইছি যার কার্টিটা নট ইকুয়াল টু থিটা। ধরো একটু ধরো আছি, দেখছি কোনটা করানো যায়। আচ্ছা ধরো এটা আমি এক্সাম্পলের সামনে নিচ্ছি, ওটা থেকে একটা কনফিউশন আসবে, সেটা একটু বলি। এক্সাম্পলের সামনে নিচ্ছি, লেখো লেখো ডিটারমাইন দ্য লিনিয়ার ম্যাপিং, ডিটারমাইন দ্য লিনিয়ার ম্যাপিং T map R3 to R2, লিখেছ? লেখো which maps the basis vectors 1 0 0 0 1 0 0 0 1 of R3 to the vectors 1 1 2 3 কোশ্চেনটা লেখো 3 2 রেসপেক্টিভলি, লিখেছ? লেখো ফাইন্ড কার টি অ্যান্ড ইমেজ টি, find card T and image T। লেখো also verify that dimension of card T
plus dimension of image t, বা also verify the dimension of card t plus dimension of image t equal to 3. এটা আচ্ছা, আরও এর সঙ্গে একটু ইনক্লুড করে নাও, লেখো prove that t is not 1 to 1, prove that t is not 1 to 1 ইনজেক্টিভ নয়, বাট t is on to সাবজেক্টিভ। এটা ঠিক আছে, কোশ্চেনটা বোঝা গেছে? যে একটা ম্যাপিং বলে দিয়েছে টি ম্যাপ R3 টু হুইচ ম্যাপস দ্য বেসিস ভেক্টরস, দেখো 1 0 0 0 1 0 0 0 1 এগুলো R3 বেসিস ভেক্টর। ওরা ম্যাপিংটুকু বলে দেয়নি, মানে টি কীভাবে ডিফাইন সেটুকু বলে দেয়নি, বাট এটুকু বলে দিয়েছে যে টি অফ 1 0 0 1 1কে ফেরাবে, টি অফ 0 1 0 2 3কে ফেরাবে, আর টি অফ 0 0 1 কাকে ফেরাবে? কাকে ফেরাবে? 3 2 2কে ফেরাবে। লেখো লেখো হিয়ার গিভেন দ্যাট 1 0 0 0 1 0 আর 0 0 1 is a basis of R3, is a basis of R3। লেখো also given that t of 1 0 0 equal to 1 1 যেগুলো R2 এলিমেন্ট, তার জন্য 1 1 দিয়েছে, আর দিয়েছে টি অফ 0 1 0, এটা ম্যাপিং টিটা ডিফাইন করে দেয়নি বলে এগুলো বলে দিয়েছে, টি অফ 0 1 0 2 3 আর টি অফ 0 0 1 ইকুয়াল টু 3 2, এটুকু দিয়ে দিয়েছে। ভালো, লেখো লেখো লেট, প্রথম আমরা কার্ডটি খুঁজি আর ইমেজটি খুঁজি, তারপর না হয় আমিও ডাইমেনশনগুলো খুঁজব। লেখো লেট যাই ইকুয়াল টু XYZ বি অ্যান আরবিটারি এলিমেন্ট অফ R3, R3 একটা আরবিটারি এলিমেন্ট যাই তুললাম, XYZ বি এ আরবিটারি এলিমেন্ট ইন R3। লেখো দেন যাই ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, বলো কত হবে? R3-র বেসিস ছিল 1 0 0 0 1 0 0 0 1, তাহলে নিশ্চয়ই আমি এইটুকু আকারে লিখতে পারবো। দেন যাই ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, এটাকে এই রকম লেখা যায় C1 অফ কত গো? 1 0 0, C2 অফ কত লেখা যাবে না 0 0 0 0 1 0, আর C3 সমান 0 1 0। এটা খুব সহজেই C1 C2 C3 ভ্যালু খোঁজা যাবে। এটা দেখো তো C1 সমান X হলে আমি একটু ভুল লিখলাম 0 0 1, দেখো তো স্যাটিসফাই হচ্ছে কি না? ধরো একটু ধরে আসছি। ধরো একটু ধরো আছি।
দেখো আচ্ছা দেখো এই অঙ্কতে খুব সহজে x y মেলানো যাচ্ছে, সব অঙ্কতে যাবে না। তখন তোমাকে না C1 C2 C3 ভ্যালুগুলো যেভাবে আমরা বের করি ইকুয়েশন সলভ করে সেভাবে করতে হবে। অন্য অঙ্কতে দেখিয়ে দেবো আমি। লেখো লেখো নাও লেখো নাও টি অফ যাই, এটার ভ্যালু একটু ক্যালকুলেট করতে বলছি। টি অফ যাই ইকুয়াল টু টি অফ, নিশ্চয়ই এটুকু লেখা যাবে এক্স অফ, এক্স তো স্কেলার টার্ম, এটাকে এরকম লেখা যাবে এক্স অফ টি অফ কত লেখা যাবে বলো? লেখা যাবে কারণ না, কারণটা কি? টি ইজ লিনিয়ার। আচ্ছা টি অফ 100 ভ্যালু কত করা ছিল? 1 1। তাহলে এটা লেখা যাবে এক্স অফ 1,1 প্লাস ওয়াই অফ 2,3 প্লাস জেড অফ 3,2। এবার এটাকে পয়েন্ট আকারেও লেখা যাবে, দেখো টি অফ এক্স ওয়াই জেড, যাই সমান এক্স ওয়াই জেড ছিল, এক্স প্লাস 2y প্লাস 3z, এক্স প্লাস 3y প্লাস এক্স প্লাস 3y প্লাস কত 2z। এইটা হচ্ছে ম্যাপিংটুকু ডিফাইন হয়ে গেল, মানে টিটার আনডিফাইন ছিল, টিটাকে আমি হেল্প নিয়ে ডিফাইন করে দিলাম। যদি কোনো অঙ্কতে টি ডিফাইন দেওয়া থাকে তাহলে এইটুকু পার্ট আর করার দরকার পড়বে না, নেক্সট পার্ট থেকে শুরু করতে হয়। যাই হোক, তাহলে টি ডিফাইন করতে পেরেছি। লেখো সো টি ইজ ডিফাইন্ড বাই টি ম্যাপ R3 to R2 such that যদি কোনো অঙ্কতে টি ডিফাইন দেওয়া থাকে তাহলে এই পার্টটুকু আসবে না, এক্স প্লাস 2y প্লাস 3z ব্যাস, ফার্স্ট পার্ট টিটাকে ডিফাইন করা। লেখো ওরা বের করতে বলেছিল ফাইন কার্ড টি। এবার কার্ড টি ইমেজটি বের করার জন্য আর কোনো অসুবিধা হবে না। লেখো লেখো লেট এক্স ওয়াই জেড বিলংস টু কার্ড টি। আর এইটা এক্স ওয়াই জেড বিলংস টু কার্ড টি, দেখা যাক এক্স ওয়াই জেড দেখতে কেমন হয়। দেন টি অফ এক্স ওয়াই জেড কাকে ফেরাবে? কাকে ফেরাবে বলো? 0,0, কারণ R2 নন এলিমেন্ট কত এটা। আচ্ছা তাহলে এটা ইমপ্লাই টি অফ এক্স ওয়াই জেড করাই ছিল এক্স প্লাস 2y প্লাস 3z, এক্স প্লাস 3y প্লাস 2z ইকুয়াল টু 0,0। তার মানে দ্যাট ইজ এই দুটোকে সলভ করতে হবে, সলভ বাই ক্রস মাল্টিপ্লিকেশান। দেখো সলভ বাই ক্রস মাল্টিপ্লিকেশান উই গেট এক্স বাই সামথিং, ওয়াই বাই সামথিং, জেড বাই সামথিং। সামথিং ভ্যালু কত থাকবে? 4 - 9 মনে হয়, -5। এটা থাকবে 2 - 3 মাইনাস, এটা কত থাকবে? 3 - 2 1। জেডের জন্য 3 - 2 এও 1। এটাকে একটু কে ধরে নাও, কে বিলংস টু আর। দ্যাট ইজ এক্স ইকুয়াল টু -5k, ওয়াই ইকুয়াল টু কে, আর জেড ইকুয়াল টু কে পেলে। লেখো হেন্স এক্স ওয়াই জেড
এক্স ওয়াই জেডটাকে কার্টির এলিমেন্ট তুলেছিলাম, এক্স ওয়াই জেড ইকুয়াল টু -5k কে আর কে। এটাকে যদি কে একটা কমন নিয়ে নিই, -5 1 1, একটু ভেবে দেখো তো কার্টির একটা আরবিটারি এলিমেন্ট এক্স ওয়াই জেড কে কোন এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশনে লিখতে পেরেছ? -5 1 1, তাহলে কার্টি ইকুয়াল টু এল অফ -5 1 1, হ্যাঁ কি না? লেখো সিন্স অ্যান আরবিটারি এলিমেন্ট ইন কার্টি বা অফ কার্টি এক্স ওয়াই জেড কার্টি এলিমেন্ট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন, বা এটাই লেখো, লেখো দিস শোজ দ্যাট, সিন্স না লেখো, লেখো দিস শোজ দ্যাট অ্যান আরবিটারি এলিমেন্ট এক্স ওয়াই জেড অফ কার্টি can be expressed as a linear combination, লেখো can be expressed as a linear combination, ঠিক আছে, as a linear combination by the vectors of বা by the vector element of এটা -5 1 1, so লেখো so কার্টি ইকুয়াল টু এল অফ -5 1 1 স্প্যান হয়ে গেল, মানে কার্টিটা দেখালাম সেটটা কি। আমাকে কার্টি খুঁজতে বলেছিল, কার্টি খুঁজতে পেরেছি। দেখো আমাকে ওই ডাইমেনশন অফ কার্টি, ডাইমেনশন ইমেজটি এগুলো একটু দেখাতে বলেছিল। দেখো যাই হোক, এখন এই সেটটাকে একটু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখিয়ে দিই। লেখো লেখো উই নো আচ্ছা সিঙ্গেলটন সেট এটা অলওয়েজ একটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় না? -5 1 1 C1 অফ -5 1 1 0 0 0 তখনই হোল্ড করবে যদি C1 এর ভ্যালু কত হয় বা সির ভ্যালু কত হয়, 0। লেখো উই নো এই সেটটা আর দেখালাম না বাচ্চাদের মতো, 1 1 1 ইজ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইন কার্টি, ইজ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইন কার্টি, হেন্স এই সেটটা -5 1 1 ইজ এ বেসিস অফ কার, এই যে বেসিস অফ কার বলো, কার্টি, এই যে বেসিস অফ কার্টি। সো ডাইমেনশন অফ কার্টি কত হয়ে যাবে? 1। সো ডাইমেনশন অফ কার্টি ইকুয়াল টু 1। বোঝা গেল প্রথম কার্টির কী করে ডাইমেনশন বের করবো। আচ্ছা এখন দেখো আমাকে এখন ইমেজটিতে এবার আসতে হবে। তো ইমেজটিতে আমি আসবো ঠিকই, আমাকে সঙ্গে ভেরিফাইও করতে বলেছে ডাইমেনশন অফ কার্টি প্লাস ডাইমেনশন অফ ইমেজটি ইকুয়াল টু নাকি ডাইমেনশন অফ ভি। আচ্ছা ডাইমেনশন অফ ভির কাজ কত করছে এখানে? আর 3, তাহলে 3 হয়ে যাচ্ছে। তাহলে হিসেব মতো ডাইমেনশন অফ ইমেজটি কত হওয়া উচিত? কত হওয়া উচিত? 2। একটু ভেবে দেখো আমরা যা প্রপার্টি শিখেছিলাম তাতে করে এইটুকু বলেছিলাম যে টি অফ লেখার দরকার নেই, 1 0 0 টি অফ 0 1 0 আর টি অফ 0 0 1 এইটা এল অফ এটা ইকুয়াল টু চিরকাল কাকে ফেরাতো জানো? ইমেজটিকে ফেরাতো, হ্যাঁ কি না? লেখার দরকার নেই এটা, এই তো। এবার একটু দেখো তার মানে এল অফ 1 0 0 লিখবে না কিছু, আগে ভেতরে আসি। 1 0 0 ভ্যালু কত করা ছিল জানো? 1 1, এটা করা ছিল 2 3 আর এটা করেছিল 3 2। এইটা না হয় ইমেজটিকে ফেরাচ্ছে, খুব ভালো কথা। তো ইমেজটি ইকুয়াল টু এটা হবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কেন ফর্মুলা আমি জানি, ইমেজটি এটা আমি লিখে দেবো। বাট আমার ডাইমেনশান বের করতে গেলে নিশ্চয়ই এই সেটটাকে কি দেখাতে হয়?
বেসিস দেখাতে হয়। এখন বেসিস দেখাতে গেলে এই সেটটাকে কি দেখাতে হবে? ইন্ডিপেন্ডেন্ট। এখন এটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল তো ভালো, চোখ বুজে বলে দিতে পারবো, বাট আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট হবে না। যদি ইন্ডিপেন্ডেন্ট হতো সেক্ষেত্রে এই 1 1 2 3 আর 3 2 এটা কি হয়ে যাবে? বেসিস হয়ে যাবে। তাহলে বেসিস যদি হয় এর মধ্যে কখানা কম্পোনেন্ট আছে? ডাইমেনশান 3 হবে, 3 আর ওদিকে 1 4, বা ডাইমেনশন ভি ইকুয়াল টু 3 করা আছে, ম্যাচ করবে না, তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট হবে না, ডিপেন্ডেন্টই হয়ে যাবে। তার মানে এইটা স্প্যান যেটা হবে না 1 1 2 3 3 2 দিয়েও যেরকম স্প্যান হচ্ছে সেরকম আরও কিছু অন্য কোনো এলিমেন্ট দিয়েও স্প্যান করা যাবে। একটু ডিলিটেশন থিওরেমে কি বলা ছিল দেখো তো, একটু ডিলিটেশন থিওরেমে আসছি আমি, বলো বেসিসটা আমি ডিলিটেশন থিওরেমটা একটু পড়ছি। ওখানে কি ছিল যে ইফ এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড if spanned by a linearly dependent set alpha 1 alpha 2 alpha n, then v can also be spanned by a suitable proper subset of alpha 1 alpha 2 alpha n. এটা করা ছিল, এই তো করা ছিল। দেখো তার মানে এইটুকু বলেছিলাম যে যদি এইটা 1 1 2 3 3 2 এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে যায়, এটা দিয়ে যদি ইমেজটিকে স্প্যান করতে পারো তাহলে এর একটা সুইটেবল প্রপার সাবসেট দিয়েও ইমেজটিকে স্প্যান করা যাবে। সুমন বল। হ্যালো, হ্যাঁ রে পড়াচ্ছি, বল 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 বল। এটাতেই বল, ওটা রেকর্ড হচ্ছে না। মা আরে আমাকে বল না, অসুবিধারে মা এর বাড়ি গেছে, খুকুমাসির বাড়ি যাচ্ছে। আচ্ছা তাহলে মাকে ফোন কর, আর আমি 10 মিনিটের মধ্যে ছেড়ে না তোকে ফোন করছি। মা নেই, মার ফোনটাতে ফোন করবি। আচ্ছা দেখো কোথায় ছিলাম, লেখো বাই থিওরেম ইমেজটি ইকুয়াল টু, একবার লিখে দিচ্ছি, ইমেজটি ইকুয়াল টু কোনটা হয়ে যাবে? ইমেজটি ইকুয়াল টু চাইলে এইটা লিখতে পারো, ইমেজটি ইকুয়াল টু এল অফ, এই যে এল অফ এটা দিয়ে এটা কমা T010 এটা ইকুয়াল টু ইমেজটি, এটা লিখতে পারো। এই থিওরেম অনুযায়ী এটা ইমেজটি পড়ে, তার মানে বাট এটা বেসিস হবে না। কত যেন 3 2, এটা ইমেজটি হয়ে গেল। লেখো ক্লিয়ারলি 1 1, ক্লিয়ারলি কেন কথাটা বলছি জানো? ওই থেকেই শিওর হচ্ছি যে ডাইমেনশান যদি এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে ডাইমেনশান 3 হয়ে যাবে, ওদিকে 1 3 + 1 4, ওদিকে 3 হয়ে যাচ্ছে, তার মানে এই সেটটা কখনো কি হয়ে যাবে না? ইন্ডিপেন্ডেন্ট হবে না। এই সেটটা কি হয়ে যাবে বলো? ডিপেন্ডেন্ট। লেখো ক্লিয়ারলি এই সেটটা 1 1 2 3 আর 3 2 লেখো ইজ এ ডিপেন্ডেন্ট সেট ইন ইমেজটি, is dependent set in
ইমেজ টি লিখেছ, ইজ ডিপেন্ডেন্ট সেট ইন ইমেজ টি। লেখো বাই ডিলিটেশন থিওরেম ধরো বাই ডিলিটেশন থিওরেম লেখো বাই ডিলিটেশন থিওরেম ইমেজ টি ক্যান অলসো বি স্প্যান by deletion theorem image T can also be spanned by a suitable proper subset of 1, 1, 2, 3 আর 3, 2। এখন প্রশ্ন হচ্ছে কোনটাকে হাঁটাবো আমি? এটার জন্য এরকম একটা অঙ্কও তো করেছিলাম না আমি? কোনটাকে হাঁটাবো বলো? দেখো কোনটাকে হাঁটাবো তার জন্য কি টেকনিক নিয়েছিলাম, কি টেকনিক নিয়েছিলাম? একটা স্ট্যান্ডার্ড বেসিস মনে হয় আমরা ধরতাম, তাই তো? না, স্ট্যান্ডার্ড বেসিস তো ধরতাম না, আমরা জাস্ট হচ্ছে এই হচ্ছে এইগুলোর হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্টের কন্ডিশন থেকে আসতাম। দেখো না কি করছি, লেখো লেট আস কনসিডার এ রিলেশন C1 of let us consider a relation C1 of 1, 1 plus C2 of 2, 3 plus C3 of 3, 2। ডান দিকে কত থাকবে? 0, 0। এখান থেকে C1 plus 2C2 প্লাস 3C3 ইকুয়াল টু 0 একটা আসবে, আর C1 প্লাস 3C2 প্লাস 2C3 এটাও একটা 0 আসবে, আর একটা আসবে তোমার কত জানো? C1 দুটোই তো রিলেশন আমরা করছি কেন? C1 প্লাস 2C2 প্লাস 3C ইকুয়াল টু 0 আর C1 প্লাস 3C2 প্লাস 2C3 ইকুয়াল টু 0। এগুলোকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসবে? ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসবে বলো? ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসবে বলো বলো বলো? -5 C2 বাই 1 আর C3 বাই কত 1 ইকুয়াল টু কে। দেখো অসংখ্য সলিউশন আছে, তার জন্য তো ডিপেন্ডেন্ট হয়ে গেল। আচ্ছা লেখো লেট C1 ইকুয়াল টু -5 ধরলাম, কে ভ্যালু 1 নিয়ে, যে কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করছি। C2 ইকুয়াল টু 1 আর C3 ইকুয়াল টু 1। লেখো হেন্স এইটা থেকে চলে আসি, হেন্স -5 অফ 1, 1 C2 ভ্যালু 1 অফ 2, 3 প্লাস C3 ভ্যালু 1 অফ 3, 2 ইকুয়াল টু 0, 0। এই তো ডিলিটেশন থিওরেম কি ছিল একটু ঝটপট বলো। ডিলিটেশন থিওরেমটা আমরা কি করতাম ওখানে? আমরা মনে হয় এইগুলোকে কোনো একটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতাম, মানে এইটুকু। কি ছিল বলো তো ওখানে? যে কোনো একটা ভেক্টরকে আমি ধরো লিখছি 2, 3 এইটাকে, আচ্ছা C3 ভ্যালু 1 ছিল, এটা 2, 3টাকে লিখলাম তোমার 5 অফ 1, 1 মাইনাস 1 অফ 3, 2 এরকম ফর্মে লেখা যায়। একটু ডিলিটেশন থিওরেমে দেখো, আমি ডিলিটেশনের অঙ্ক যেখানে করেছিলাম ওইখানে চলে আসো তো।
ডিরেকশন থিওরেম আমরা যখন অঙ্কটুকু করাতাম ঠিক এরকম একটা ব্যাপার ছিল যে আলফা ওয়ান প্লাস আলফা টু মাইনাস আলফা থ্রি ইকুয়াল টু থিটা পেয়েছিলাম। ওখান থেকে আমরা আলফা থ্রি সমান আলফা ওয়ান প্লাস আলফা টু লিখেছিলাম। তখন বলেছিলাম বাই ডিলিটেশন থিওরেম এল অফ আলফা ওয়ান কমা আলফা টু ইকুয়াল টু হয়ে যায় এল অফ আলফা ওয়ান কমা আলফা টু কমা আলফা থ্রি, মানে যেই ভেক্টরটাকে বাকি দুটো ভেক্টর লিনিয়ার কম্বিনেশন সাজাতে পেরেছো ওই কনসেপ্ট থেকে আমরা বলতাম কি এল অফ ওয়ান কমা থ্রি কমা টু ইকুয়াল টু ওই এল অফ ওয়ান কমা ওয়ান ইকুয়াল টু এল অফ টু কমা, এই জিনিসটা যেটা বলতে চাইছি লেখো। বাই ডিলিটেশন থিওরেম অঙ্কটা ওখানে দেখে নেবে, এই ভেক্টরটাকে এইগুলো লিনিয়ার কম্বিনেশন সাজাতে পেরেছি, 1 1 আর 3 2 লিনিয়ার কম্বিনেশন সাজাতে পেরেছি। লেখো বাই তাই তো এসছে 5 - 3 2, ঠিক আছে। লেখো বাই ডিলিটেশন থিওরেম উই ক্যান রাইট এল অফ 1 1 আর 3 2 এটা ইকুয়াল টু এইটুকু লেখা যায় এল অফ 1 1 2 3, একবার দেখে নেবে ডিলিটেশন থিওরেম 3 2, এটা ছিল ডিলিটেশন থিওরেম। লেখো হেন্স এখন ইমেজ টি ইকুয়াল টু এটাও লেখা যায়, ইমেজ টির দুটো স্ট্রাকচার আছে, হেন্স ইমেজ টি ইকুয়াল টু এখন এইটা লিখব 1 1 আর 3 2। এবার একটু নো ডাউট চেক করে নিতে পারো 1 1 আর 3 2 এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা এখন দেখো তো। লেখো নাও উইল শো দ্যাট 1 1 and 3 2 এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ইমেজ টি। Now we'll show that 1 1, 3 2 is linearly independent in image T. এটা তুমি একটু চেক করে ফেলবে, আমি আর করছি না, চেক করে ফেলবে, ও হবেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দেখে নাও তো হচ্ছে কিনা। ও হবে। লেখো now we'll show that এটা হবে ইন্ডিপেন্ডেন্ট ইন ইমেজ টি। লেখো হেন্স এই সেটটা তাহলে 1 1 আর 3 2 এটা কি হয়ে যাবে, বেসিস অফ কার হয়ে যাবে বলো, ইমেজ টি। সো ডাইমেনশনাল ইমেজ টি কত দেবে 2, ব্যাস এইটা মডিফিকেশান হলো। কখন মডিফিকেশান হবে না তুমি নিজেই বুঝতে পারবে, কারণ কার্ডটির ডাইমেনশনাল আগে পেয়ে যাবো, ভির ডাইমেনশনাল তোমার হাতে আছে, ওখান থেকে শিওর হয়ে যেতে হবে। লেখো ভেরিফাইটুকু করে দিই। লেখো হেন্স ডাইমেনশান অফ ইমেজ টি প্লাস ডাইমেনশান অফ কার্ডটি ইকুয়াল টু ডাইমেনশন ইমেজ টি 2, ডাইমেনশন অফ কার্ডটি 1 2 + 1 3 আর 3 সমান ডাইমেনশন অফ R3, এটা হলো। আচ্ছা এরপরে একটা ছিল প্রুভ দ্যাট টি ইজ নট 1 to 1 বাট 1 to, দেখো আমাদের টিটা ইনজেক্টিভ তখন হতো ইফ অ্যান্ড অনলি পার্ট দিয়েছিল যদি কার্ডটি ইকুয়াল টু থিটা হতো তবেই তো তোমার টিটা ইনজেক্টিভ হতো না। লেখো সিন্স কার্ডটি নট ইকুয়াল টু থিটা, আমি কিন্তু কার্ডটি ইকুয়াল টু এল অফ -5 1 1 পেয়েছিলাম, সিন্স কার্ডটি নট ইকুয়াল টু থিটা সো টি ইজ নট 1 to 1 বাই ইনজেক্টিভ। দেখো এবার এই এরকম একটা প্রপার্টি একটু কাজে লাগিয়ে দাও। লেখো উই নো ইমেজ টি ইজ এ সাবস্পেস অফ, ইমেজ টি কার সাবস্পেস হয়, কার সাবস্পেস হয় R2 মানে W। উই নো ইমেজ টি ইজ এ সাবস্পেস অফ R2। লেখো এগেন ডাইমেনশান অফ ইমেজ টিও 2 করা আছে, আবার ডাইমেনশান অফ R2ও কত করা আছে 2 করা আছে। লেখো হেন্স টি ইজ অন টু, এটা একটা থিওরেম বইতে কি আছে, বইতে আছে কিনা একটু খেয়াল করবে, এটা সবসময় মাথায় রাখবে যে হয়তো বইতে নেই বাট অন্য বইতে পেয়ে যাবে। ইমেজটি যদি R2 সাবসেট হয়ে যায়, এটা R2 সাবস্পেস হয়, যদি ডাইমেনশন অফ ইমেজ 2 আর ডাইমেনশন অফ R2 যদি সমান হয়ে যায় তাহলে সব সময় টিটা অন টু হবে।
লেখো দেন টি ইজ অন টু, এখানে লিখে ফেলো তো দরকার হলে থিওরেমটা। ইফ ডাইমেনশন অফ ইমেজ টি ইকুয়াল টু ডাইমেনশন অফ আর টু দ্য ডাইমেনশন অফ কোডোমেন সেট দেন টি ইজ অন টু। থিওরেম বইতে নেই হয়তো, থিওরেমটা অ্যাপ্লাই করা যায়। ডাইমেনশন অফ ইমেজ টি ইকুয়াল টু যদি ডাইমেনশন অফ কোডোমেন সেট হয়ে যায় দেন টি ইজ অন টু। ঠিক আছে? আচ্ছা, তাহলে হোমওয়ার্ক কী থাকবে?